হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আর আমি আজকেও কিন্তু চলে আসি প্রতিনিয়ত কাজ আর আপনাদেরকে ডেইলি নতুন ভিডিও দেওয়ার জন্য আমার দোকানের ভিতরে আসি এখন। আর আজকে কিন্তু আমি বাসা থেকে খাওয়া করে আসি নাই। পদ্ধতি ওইখানে বাড়ির ওইখানে কিন্তু আজকে একটা অনুষ্ঠান হচ্ছে, অষ্টকালীন। আহ, তো সেইখানে কিন্তু প্রসাদ খেয়েছিলাম। তো খায় দায় তারপর দোকানে আসছি, আসার পর বাবাও কিন্তু চলে গেছে ওইখানে প্রসাদ খেতে। প্রসাদ খেয়ে এখন বাসায় চলে গেছে। আর মার্কেটে এখন কিন্তু লোকজন নাই, একবারে ফাঁকা। আমি বাইরের ভিউটাও দেখাবো আপনাদের। আর এখন পর্যন্ত তো মার্কেট ফাঁকা আছে, সময়টা প্রায় আপনার 6টা, না, 4টা, পৌনে 4টা বাজে গেছে। তো দোকানে কিন্তু আমার কিন্তু এখনো আজকেও টুকটাক কাজ আছে, তো সেগুলো করতে হবে। আর আজকেও কিন্তু একটা প্রোডাক্ট নেওয়া হয়েছে, এই যে আপনার পালস চকলেট। 2 টাকা দামের পালস চকলেট, তেঁতুলেরটা এটা। তো এটা এক কলি নিয়ে, এক কলিতে 150 কি 100 পিস থাকে এটা। 100 পিস থাকে, এই যে 100 পিস। তো এটাও নেওয়া হয়েছে, আরও 2-3টা আইটেম নেওয়া হয়েছে। দোকান করার ক্ষেত্রে কিন্তু রেগুলার আইটেম নিতে লাগে আপনার 1-2 দিন পর পর, বা যে কোনো কোম্পানির এসআরগুলা যারা অর্ডার কাটে যে কোনো প্রোডাক্টের, তারা কিন্তু যদি আজকে রবিবার, রবিবারের দিন যদি সেই এসআরটা আসে, আবার ওই এসআরটা আসবে আপনার সামনের রবিবারে, মানে 1 সপ্তাহ পর পর করে আসে। আর প্রতিদিন মালামাল নিতে লাগে, না নিলে হয় না। তো এখন আমার দোকান থেকে এই যে খরচ নিয়ে চলে যাচ্ছে, এই যে হাতে পলি ব্যাগ। তো আমি কিন্তু পলি ব্যাগ বিক্রি করলাম ওনার কাছে। আর তারপর আরেকটা কাস্টমার এই যে আপনার মাপে গেছে, উনি একটু ওই পাশে কাঁচামাল খরচ নিতে গেছে, মুড়ি নিছে আর হচ্ছে চিনি। এই যে মুড়ি আর এই যে চিনি, চিনি 1 পোয়া, মুড়ি 1 পোয়া, এই 2টা খরচ নিছে। তারপরে কিন্তু ওই কাস্টমারটা আসছে। আর বাজারের ভিউটাও দেখাই আপনাদের। সব কাজ কিন্তু এখনো বন্ধ, শুধু ওই যে সুধীর কাকুর দোকানটা খোলা। তো ওখানে বাইরে উনি পিঁয়াজ নাইলে আলু যে কোনো কিছু একটা মনে হয় বাছাবাছি করতেছে। মানে কয়েকটা আইটেম হয়তো পচা থাকে, সেগুলো বাছে বাছে ফেলায় দেয়। তো এই হচ্ছে আপডেট। আর এই পাশে দীপ্তদাদের দোকান কিন্তু বন্ধ, খাইতে গেছে, এখনো আসে নাই। আর এই পাশেও দেখাই যে ওই পাশে কিন্তু মার্কেটগুলো এক সিরিয়ালে বন্ধ। আর এই সাইডে কয়েকটা দোকান খোলা, 2টা দোকান খোলা। আর এই যে আরেকটা কাস্টমার, কিন্তু এই কাস্টমারটা দোকানে খরচ নিছে। আর পদ্ধতির দোকান কিন্তু বন্ধ। ও হ্যাঁ, পদ্ধতির ওইদিকে কিন্তু আজকে একটা অনুষ্ঠান হচ্ছে, ধর্মীয় অনুষ্ঠান। বন্ধুরা, এই পর্যন্ত তো মোটামুটি ভালোই চললো, কাস্টমার হালকা হালকা করে অনেকগুলো কাস্টমার আসছে। আহ, ভালোই খরচ হয়েছে, মানে বিক্রি হয়েছে। তো এখন কিন্তু 4টা 11 বাজে গেছে, আর মার্কেটে কিন্তু আস্তে আস্তে লোকজন আসা চালু করছে। হালকা হালকা ভিড় বোঝা যাচ্ছে বাজারটাতে। আর দীপ্তদা কিন্তু এখনো আসে নাই। আর আশপাশের দোকানগুলো তেমন একটা খুলে নাই, কিন্তু আস্তে আস্তে করে লোকজন আসা চালু করছে। আর এই পাশে কিন্তু আমার মুড়ি বান্ধাও শেষ। তারপরে এই পাশে চিনি বান্ধা বাকি ছিল, চিনিটাও বাঁধছি। ডাল, হলুদ, মরিচ, মশলা সব কিছু বান্ধা শেষ, সব কাজ প্রায় কম বেশি শেষ। অ্যান্ড শুধু ফ্লোর, বাইরের ভিতরে ঝাড়ু আর বাইরে ঝাড়ু দেওয়া, এই 2টা কাজ বাকি আছে। দিব 4:30 কি 4:45 এরকম সময়টাতে আমি ঝাড়ুটা দিয়ে দিব। আর মার্কেটে কিন্তু লোকজন আস্তে আস্তে আসা চালু করছে। দেখাই আপনাদের, সময়টাও দেখাই, আর তার সাথে বাইরে লোকজন কেমন সেটাও দেখাচ্ছি আমি আপনাদের। চলেন আপনাদেরকে সময়টা দেখাই। এই যে 4টা 13 বাজে। আর এই যে বাজারের আপডেট, লোকজন কিন্তু হালকা হালকা আছে, মানে ভিড় ভিড় বোঝা যাচ্ছে, দেখেন। ওই সাইডেও 1-2টা দোকান খুলছে, ওই যে ওই পাশে। আর এই সাইডে অনেকগুলা গাড়ি, কাস্টমার আছে, এই যে হালকা হালকা করে কাস্টমার আছে। আর একটু বাইরের থেকে দেখাই, এই যে ওই সাইডে হোটেলগুলা, ওই সাইডগুলোতে কাস্টমার নাই, ফাঁকা, শুধু এই সাইডগুলোতে আছে। যে দীপ্তদাও কিন্তু চলে আসছে, এখন ঝাড়ু দিচ্ছে দোকানে। আর এই পাশে চলে গেল ঝাড়ু দিতে দিতে। এই যে দোকানও খুলছে, এই যে হালকা করে উঠে রাখছে, রোদের কারণে উঠায় নাই। আর আমার বস্তাগুলোও কিন্তু এই যে উপরে রোদে শুকানো দেওয়া। এখন কিন্তু আমিও ঝাড়ু দিয়ে দিব ভিতরটা, ভিতরটা পুরোটাই কিন্তু এখন ঝাড়ু দিয়ে দিব। কিন্তু সব কাজ শেষ, আমি দেখাইলাম আপনাদেরকে যে বাইরে থেকে চলে আসছে দোকানে। আর দীপ্তদাও দোকান খুলছে, সেটাও দেখাইছি। আর তখন দেখাইছিলাম কিন্তু এগুলো বিছাই নেই, এখন কিন্তু বিছাই ফেলাইছি।
সব কিন্তু কাজ শেষ, বাইরে ভিতরে বাইরে সব সাইডে কিন্তু ঝাড়ু দিয়ে দিছি। আমি একটু বাইরের থেকে দেখাই আপনাদের। দেখেন এখানে পানি ছিটানো শেষ। আর আরেকটা জিনিস দেখায় আপনাদের, কই গেল, এই যে ওই সাইডে দেখেন একটা পাখি। আমরা কিন্তু প্রতিদিন সকালবেলা করে অল টাইম এই জায়গাটাতে কিন্তু চিরা চিরা ছিটা রাখি। আর দেখেন এখানে কিন্তু একটা পাখি এখন আসছে, সে কিন্তু ওই যে খাবার খাচ্ছে, দেখেন ঘুরে ঘুরে নিচ্ছে আর খাচ্ছে। এরকম প্রায় কিন্তু অনেকগুলা পাখি আছে সারাদিনে ইয়া খাওয়ার জন্য। তো আমরা কিন্তু এখানে রাখে দিই। এই যে পাখিটা দেখেন চলে গেল ওই পাশে। আর ওই যে সামনে দেখেন দীপ্তদা মাছের দোকানে, মাছের দোকানে কিন্তু অনেক ভিড় হচ্ছে। এই যে মাছের দোকান, এখানে কিন্তু আপনার শিং মাছ আর হচ্ছে শাটি মাছ, এই দুইটা মাছ নিয়ে আসছে, তো এই জন্য ভিড়। আর দীপ্তরা সহ মাছের দোকানে কিন্তু হালকা হালকা লোক দেখতেছে, দাম বেশি দেখতেছে আর চলে যাচ্ছে। দীপ্তদার দোকানে মনে হয় কাস্টমার আসছে, এই যখন যাচ্ছে। আর্টার স্টাইল দেখেন খালি একবার। এই হচ্ছে বাজার ভিড় আপডেট। লোকজন আস্তে আস্তে আসতেছে বাজারটাতে, ভিড় হচ্ছে। এদের দোকান, পদ্ধতির দোকান না থাকলে না মানে মার্কেটটা আমাদের একবারে ফাঁকা ফাঁকা দেখায়। এদের দোকানেই আমাদের থেকে বেশি লাইট জ্বলে, 3 থেকে 4টা বড় বড় বাতি চলে, জ্বালায় রাত্রেবেলা করে। যার কারণে এই জায়গাটাকু, এই যে এই জায়গাটুকু অনেক দেখতে সুন্দর লাগে। তো এই মাছের দোকানেই ভিড়, আর এই পাশে কিন্তু কাস্টমার আসতেছে না। দেখি ইফতারের পর কি হয়। বন্ধুরা এখন কিন্তু রাতের সময়, রাতের 10টা 20 বাজে গেছে। আর মার্কেট কিন্তু একবারে ফাঁকা হয়ে গেছে। আমি আপনাদেরকে বাইরের ভিউটাও দেখাই যে একবারে মার্কেট ফাঁকা, কাস্টমার নাই, কোনো লোকজনও নাই। আর কিছুক্ষণ পরে কিন্তু দোকান বন্ধ করে দিব, কারণ কাস্টমার তো নাই, একবারে মার্কেট একবারে ফাঁকা। তো চলো বাইরের ভিউটাও দেখাই আপনাদের। মার্কেটের অবস্থায় যে কয়েকজন করে আসতেছে, আর ওই পাশে দীপজ্যোতির দোকান কিন্তু দেখেন বন্ধ করে দিছে, শাটারগুলো বন্ধ করে দিচ্ছে। তো এই হচ্ছে বাজারে মার্কেটের ভিউ। আমিও কিছুক্ষণ পরে দোকান বন্ধ করে দিব, দেখেন একবারে কিন্তু কাস্টমার নাই। তো থাকার থেকে না থাকাই ভালো। আর 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আমিও দোকান বন্ধ করে দিব, চারপাশে ফাঁকা।